বাবা মা চাক দিয়ে মানুষ করছে, ছোট থেকে মানুষ করে মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজা বানাইছে। গাইবান্ধায় ছিনতাইকারীর হাতে ইজি বাইক চালক আনিস মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৭ এপ্রিল রবিবার শহরের ডিবি রোডের ১ নং ট্রাফিক মোড়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন, সড়ক অবরোধ ও ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে। আমরা মানববন্ধন করলাম এখানে, তারপরে মানববন্ধন রাস্তায় ব্যারিকেড দিয়েছিলাম। প্রশাসনের লোক ওসি সাহেব নিজে আসলেন, নিজে আসিয়ে আমাদেরকে আশ্বস্ত করলেন ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরবে। আর আমরা কঠিন বিচার চাই, এটার বিচার চাই, কঠিন বিচার চাই। ২৪ ঘন্টার মধ্যে যদি না ধরে তখন আমরা আবার পুনরায় আমার সমস্ত ইয়ে কর্মসূচি গ্রহণ করবো। আমরা সমস্ত অটো চালক যা আছে সমস্ত গাইবান্ধাবাসী আমরা অবরোধ শুরু করে দেবো। আমরা পুনরায় আমার আন্দোলন শুরু করে দেবো। আমি মোহাম্মদ রমজান আলী সরকার, ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড ১১ নং গিদের ইউনিয়ন পরিষদ। আমার কথাটা হচ্ছে যে ওই ছেলেটা এত নিরীহ, সে আগে হলো পত্রিকা বিতরণ করত। সে একটা অটো ইজি বাইক কিনিয়ে সে হলো রাত করে চালাতো। হঠাৎ করে বৃহস্পতিবারের দিন দেখা যায় যে ওই ছেলেটা মানে গোরস্থান মুখে স্টেডিয়ামে যাওয়ার পথে ওখানে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে। তারা গরিব মানুষ, তার এক ছেলে এক মেয়ে লেখাপড়া করে মেধাকেন্দ্র স্কুলে। সেই পরিবারের এখন এই ইতিম বাচ্চাদের জন্য এবং তার স্ত্রীর জন্য আমি জেলা প্রশাসক স্যারকে, ইউনুস স্যারকে আকুল আবেদন করব যাতে পরিবারটা কিছু আর্থিক সহায়তা দিলে যাতে পরিবারটা বাঁচতে পারবে। পাশাপাশি জেলা প্রশাসক এবং ইউনুস স্যারকে এটা আমাদের জোর দাবি এবং আমার পক্ষ থেকে দাবি, এবং যারা এই ঘটনা করছে ওই ছেলেকে, এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করিয়ে ফাঁসির আমরা দেখতে চাই গাইবান্ধাবাসী, যাতে এ ধরনের কোনো পরবর্তীতে ঘটনার না ঘটাতে পারে। রবিবার সকালে এই মানববন্ধন ও সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রায় আধা ঘন্টা যানজটের সৃষ্টি হয়। পরে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা এই অবস্থান কর্মসূচি তুলে নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পত্রিকা বিতানের স্বত্বাধিকারী আব্দুর রহমান শেখ, আব্দুল ওয়াহাব, রাজা মিয়া, জাহাঙ্গীর আলম, মামুন মিয়া, নিহত আনিসের ছোট বোন হেনা আক্তার, স্ত্রী কবিতা বেগম, মেয়ে আরনিকা ও ছেলে প্রান্ত। বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা। তো নতুন গাড়ি চালক, এই নতুন গাড়ি চালক বিধায় কিন্তু এতখানি বুঝতে পারেনি। আমরা পুরানা চালক, আমরা বুঝি। আমরা যখনই দেখি যে একটা দূর দূরান্তরে ভাড়া হয়, আমরা কই না বাবা, আমার গাড়ির সমস্যা আছে বা শরীরের সমস্যা আছে, আমরা যেতে পারবো না, আমরা এইভাবে কয়া কাটে দিই। কিন্তু এ তো নতুন, এ তো বোধে নাই। আচ্ছা, আপনার এখন যারা গাইবান্ধায় আপনারা এই অটো, ব্যাটারি চালিত মিশুক, রিক্সা, 3 চাকার যারাই চালান, এই মানুষগুলো যারা আপনারা শ্রমিকের, এই যে রিক্সা চালক, অটো মিশুক চালক, এই অটো মিশুক চালকদের কোনো মেসেজ আপনি কি বলবেন তাদেরকে, যারা এখনও আছে, যারা এখনও রাত্রেবেলা চালায়, তাদেরকে আপনার কোনো মেসেজ আছে, আপনি তাদেরকে কিছু বলবেন সচেতনতার জন্য? এই যে আজকে সংবাদের মাধ্যমে এদেরকে আমি আবারও অনুরোধ করি যে তোমরা এভাবে রাতে উচুলে গাড়ি চালাইও না।